সুন্নতের উপর আমল করার গুরুত্ব ও ফায়দা, দ্বিতীয় পর্ব। বয়ান ও খুতবা, দ্বিতীয় খণ্ড। লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব। বয়ান নং ২৭। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وفي الحديث يقول يوم القيامة لأناس أحدثوا ويعرضون على النبي صلى الله عليه وسلم عند الحوض فيقول سحقا سحقا لمن غير بعدي. মুসল্লিয়ান একরাম, সুন্নাতের উপর আমল করার গুরুত্ব ও ফায়দা সম্পর্কে গত জুমায় কিছু বিষয় আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল, সুন্নতের উপর গুরুত্বের সাথে আমল করলে মানুষের ফরজ ওয়াজিব সুন্দরভাবে রক্ষা পায়। সুন্নাত মুস্তাহাবের প্রতি অবহেলা করলে আস্তে আস্তে ফরজ ওয়াজিবগুলো ছুটে যায়। সুন্নত তরিকা ছেড়ে দিলে বেদাত, কুসংস্কার এসে পড়ে, গলত তরিকা এসে পড়ে। সবচেয়ে বড় ফায়দা হলো সুন্নতের উপর গুরুত্বের সাথে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বত পয়দা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বত পয়দা হলে আল্লাহ তাআলার সাথেও মহাব্বত পয়দা হয়। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বতের সম্পর্ক গড়তে হলে, আল্লাহর সাথে মহাব্বত ভালোবাসার সম্পর্ক গড়তে হলে সুন্নত তরিকার অনুসরণ করতে হবে। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি মানুষদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ সুন্নত তরিকা অনুসরণ করো। আমার অনুসরণ করলে আমার সাথে ভালোবাসা সৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। দেখা গেল সুন্নত তরিকার উপর আমল করলে রাসূলের মহাব্বত অর্জন হয়, আল্লাহর মহাব্বত অর্জন হয়। আর আল্লাহর রাসূলের সাথে যদি মহাব্বত পয়দা হয়ে যায় তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়া সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এর বিপরীত যারা সুন্নতের সাথে মহাব্বত পয়দা করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মহাব্বত পয়দা করবে না এবং বেদাত ও রসম, কুসংস্কার ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী পন্থা অনুসরণ করবে, তাদের সম্পর্কে হাদিসে এসেছে, কিয়ামতের দিন যখন মাথার কাছে সূর্য চলে আসবে, মানুষ পিপাসায় ছটফট করতে থাকবে, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তার উম্মতকে পানি পান করাবেন। এই হাউজে কাউসারের পানি এমন হবে, হাদিসে এসেছে, মান শারিবা মিনহু লা ইয়াজমাউ বাদাহু আবাদা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই হাউজে কাউসার থেকে যে একবার পানি পান করবে তারপর আর কখনো পিপাসায় তাকে কষ্ট দিবে না। মুমিনরা কাতারে কাতারে দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পানি পান করবেন। হাদিসে এসেছে, কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনবেন, কিন্তু তাদেরকে সামনে থেকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা আমার উম্মত, কিন্তু তাকে বলা হবে, ইন্নাকা লা তা'দি মা বাদদালু বা'দাকা ফাআকুলু সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি। আপনি জানেন না এরা আপনার পরে ধর্মে কি কি বিকৃতি ঘটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলবো, যারা আমার পরে ধর্মে বিকৃতি ঘটিয়েছে তাদেরকে আমার সামনে থেকে হটিয়ে দাও। সুন্নতের সাথে তাদের কোনো মহব্বত ছিল না, তারা বেদাত, কুসংস্কার ও মনগড়া পদ্ধতির উপরে চলতো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার অনুসরণ করতো না।
এজন্যই তাদের প্রতি রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এদেরকে আমার সামনে থেকে তাড়িয়ে দেয়া হোক। এজন্যই বলা হয়েছে, সুন্নত তরিকার উপর আমল করা ছাড়া নাজাতের উপায় নেই। কেউ যদি মনে করে যে সুন্নত করলে সব আছে, না করলে তো এমন কোনো মারাত্মক গুনাহ নেই, বিশেষ জরুরি হলো ফরজ ওয়াজিব, কাজেই ফরজ ওয়াজিব মানলেই চলে। যদি কেউ এরকম মনে করে তাহলে তার কোনো উপায় নেই, কোনো রকম সারলেই চলে। তার এই মনে করাটা মারাত্মক ভুল। সুন্নতের উপর আমল করা ছাড়া নাজাতের উপায় থাকবে না। সুন্নত তরিকা বলতে শুধু উজু, গোসল, নামাজ এবং আজান একামতের সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কয়েকটা বিষয়েরই সুন্নত তরিকা শিক্ষা দিতে আসেননি, বরং জিন্দেগির সব ক্ষেত্রের সুন্নত তরিকা তিনি শিখিয়ে গেছেন। জিন্দেগির সব ক্ষেত্রে রাসূলের শেখানো সেই সুন্নত তরিকা বাস্তবায়ন করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মহাব্বত হবে, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবো। সুন্নতকে হালকা করে দেখার অবকাশ নেই, বরং সুন্নতকে আজমত ও মহাব্বতের দৃষ্টিতে দেখতে হবে। আমরা অনেক সুন্নতকে সুন্নত জানা সত্ত্বেও আমল করি না, সেটাকে হালকা করে দেখি বা অবজ্ঞা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কেউ সুন্নতকে হালকা করে দেখত বা অবজ্ঞা করত, তাহলে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে যেতেন। মুসলিম শরীফে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াতে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাম হাত দিয়ে পানি পান করলো। সুন্নত হলো ডান হাত দিয়ে পানি পান করা। যে কোনো খাদ্য খাবার হোক, যে কোনো পানীয় হোক, সব ডান হাত দিয়ে মুখে তোলা সুন্নত। কিন্তু ওই ব্যক্তি বাম হাত দিয়ে মুখে পানি তুলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল বিয়ামিনিকা, অর্থাৎ ডান হাত দিয়ে পান করো। মজলিসের ভেতরে মানুষের সামনে তার ভুল ধরা হলো। এজন্য লোকটার অহংকারে লাগলো যে আমাকে মানুষের সামনে এভাবে অপমান করা হলো। অনেক সময় আমাদেরও এরকম হয় যে কেউ আমাদের ভুল ধরলে আমরা রাগ হয়ে যাই, আমাদের অহংকারে আঘাত লাগে। এর অর্থ হলো আমরা নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি, তাই ভুল ধরা হলে অসম্মান বোধ করি, ভেতরে অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে। সেই অহংকারের কারণে আমরা ওই আমল ছেড়েও দিই, ভালো কথা হলেও সেটা মানি না। অহংকার মানুষকে নেক আমল থেকে দূরে সরিয়ে রাখে, এমনকি মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে দেয়। ইবলিস শয়তান কাফের হয়ে গিয়েছিল, তার কারণ ছিল এই অহংকার। আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছিলেন আদমকে সাজদা করো, তখন তার ভেতরে অহংকার এসে গেল যে আমি আগুনের তৈরি, আগুনের স্বভাব হলো উপরের দিকে থাকা, আর আদম মাটির তৈরি, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তাই আমি আদমকে সিজদা করতে পারি না, আমি নিচের দিকে যেতে পারি না। কিন্তু সে চিন্তা করলো না, এটা তো আল্লাহর হুকুমের সামনে অহংকার, এটা তো আল্লাহর হুকুমের বিপরীত যুক্তি দাঁড় করানো, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো কুফরি। যারা এরকম করে তারা মুসলমান থাকতে পারে না। আল্লাহর যুক্তি কি? আল্লাহর যুক্তি কি আমার যুক্তির চেয়ে খাটো? আল্লাহর মেধা কি আমার মেধার চেয়ে দুর্বল? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুদ্ধি রাখি? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুক্তি দাঁড় করার অর্থই হলো আমি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝি। তাহলে আল্লাহকে মানা হলো কোথায়? ইবলিস আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করেছিল, তার ভিতর অহংকার এসে গিয়েছিল, এ কারণে সে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করল, তার মধ্যে অহংকার এসে গেল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই অহংকারের কারণে মানুষ অনেক সময় কথা অমান্য করে, হক কথা, ভালো কথা হওয়া সত্ত্বেও অহংকারের কারণে মানতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ব্যক্তি বাম হাত দিয়ে পানি পান করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ব্যক্তি বাম হাত দিয়ে পানি পান করেছিল,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ডান হাত দিয়ে পান করো। সম্ভবত লোকটা মুনাফিক ছিল, সে মানল না, বরং উল্টো বলল, লা আস্তাতিউ, আমি ডান হাত দিয়ে খেতে পারি না। বোঝাতে চাইলো যে আমার ডান হাতে একটু অসুবিধা আছে। আসলে তার ডান হাতে কোনো অসুবিধা ছিল না, নিজের ভুলকে মেনে নেওয়ার মতো বিনয় তার মধ্যে ছিল না, বরং ছিল অহংকার। তাই আল্লাহর রাসূলের সামনে মিথ্যা কথা বলল। আল্লাহ কি তার রাসূলকে আসল কথাটা জানিয়ে দিতে পারেন না? তিনি জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্তাতা'তা মা মানাআহু ইল্লাল কিবারু ক্বালা ফামা রাফা'আহা ইলা ফিহি। তোমার যেন ডান হাত দিয়ে খাওয়ার শক্তি কোনো দিন না হয়। তিনি আরও বললেন, আসলে অহংকারই তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপর সে আর কোনো দিন তার হাত মুখ পর্যন্ত তুলতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়ার নবী, যার চেয়ে বেশি দয়া আর কারো হতে পারে না। পরে করেই 10 মিনিট পরে করেই আমি যাইতেছি। তোমার যেন ডান হাত দিয়ে খাওয়ার শক্তি কোনো দিন না হয়। তিনি আরও বললেন, আসলে অহংকারই তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপর সে আর কোনো দিন তার হাত মুখ পর্যন্ত তুলতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী, যার চেয়ে বেশি দয়া আর কারো হতে পারে না। এরকম দয়ার নবী হওয়া সত্ত্বেও তিনি বদদোয়া করলেন, কারণ সে একটা সুন্নতকে অবজ্ঞা করেছিল, যার কারণে রাসূলের ভিতরে রাগ এসে গেছে। রাগ এসে যাওয়ায় তিনি তার জন্য বদদোয়া করেছেন। এরপরে হাদিসে বলা হয়েছে, ওই লোকটা জীবনে আর কোনো দিন ডান হাত তার মুখ পর্যন্ত উঠাতে পারেনি। এ হাদিস থেকে বোঝা গেল, কোনো সুন্নতকে অবজ্ঞা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম রাগ এসে যেত। কারণ সুন্নাত অবজ্ঞা করার জিনিস নয়, মুহাব্বত করার জিনিস। সাহাবা ইকরাম, তাবেঈনের সামনেও কোনো সুন্নাত পরিত্যাগ হতে দেখা গেলে কোনো বেদাত হতে দেখা গেলে তারা রাগান্বিত হয়ে যেতেন। তিরমিজি শরীফের রেওয়ায়েতে আছে, হযরত মুজাহিদ বলেন, একবার আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এক মসজিদে প্রবেশ করলাম। সেখানে আজান হয়ে গিয়েছিল। আজানের পর আবার নামাজের এলান করা সুন্নতের খেলাফ, বেদাত। আজানের পর সেই মসজিদে মুয়াজ্জিন আবার নামাজের এলান করলো। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, উখরুজ বিনা মিন ইনদি হাদাল মুবতাদিঈ ফাখরাজা ওয়ালাম ইউসাল্লি ফিহি। সুন্নত বর্জনকারী এই বেদাতির এখান থেকে আমাকে অন্যত্র নিয়ে চলো। তিনি সেখান থেকে বের হয়ে গেলেন, সেখানে নামাজ পড়লেন না। আরেকটা ঘটনা শুনুন। ঘটনার আগে একটা মাসালা শুনুন। আজানের সুন্নত তরিকা হলো, প্রথম আরেকটা ঘটনা শুনুন। ঘটনার আগে একটা মাসালা শুনুন। আজানের সুন্নত তরিকা হলো, প্রথম 2 আল্লাহু আকবার একশ্বাসে বলা এবং আকবার শব্দের রাতে সাকিন দিয়ে উচ্চারণ করা। দ্বিতীয় 2 আল্লাহু আকবারও এভাবে বলা। শেষের 2 আল্লাহু আকবারও এভাবে বলা। আর বাকি সব বাক্যগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শ্বাসে বলা। আজানের প্রত্যেকটা শ্বাসে তাসবিদের নিয়ম অনুযায়ী যেখানে যতটুকু টান দেয়ার সেটাকে ততটুকু টান দেয়া, তার চেয়ে বেশি টান না দেয়া। এটাই আজানের সুন্নত তরিকা। কিন্তু আমাদের মধ্যে অনেক মুয়াজ্জিন সাহেবই যতক্ষণ দম থাকে ততক্ষণ টানতে থাকেন। আমরা অনেকে এরকম আজান পছন্দ করি, কারণ শুনতে ভালো লাগে। কিন্তু আমাদের ভালো লাগানোর জন্য এভাবে টানতে থাকলে আওয়াজের মধ্যে ঢেউ এবং চড়াই উতরাই হতে থাকে। অনেক সময় গানের সুরও এসে যায়, অথচ আজানের মধ্যে এরকম ঢেউ ও চড়াই এবং গানের সুর নিষিদ্ধ। বুখারী শরীফের রেওয়ায়েতে এসেছে, একবার এক মুয়াজ্জিন প্রসিদ্ধ তাবেঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর সামনে এভাবে গানের সুরে
আওয়াজের মধ্যে ঢেউ দিয়ে আজান দিল। তখন হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী রাগান্বিত হয়ে বললেন, আদিন আদানান সামহান ওয়া ইল্লা ফাআতাজিলনা। গানের সুর ও ঢেউ দেয়া ছাড়া, আওয়াজের মধ্যে চড়াই উতরাই ছাড়া সরলভাবে আজান দাও, নতুবা আমাদের থেকে দূর হয়ে যাও। এসব রেওয়ায়েত থেকে বোঝা যায় সাহাবা ইকরাম ও তাবেইন কোনো সুন্নত বর্জন হতে দেখলে বা কোনো সুন্নতের প্রতি অবজ্ঞা অবহেলা হতে দেখলে রাগান্বিত হয়ে উঠতেন, কারণ সুন্নাত তুচ্ছ জানা। শেষ করি, করতেছি তো। এসব রেওয়ায়েত থেকে বোঝা যায় সাহাবা ইকরাম ও তাবেইন কোনো সুন্নত বর্জন হতে দেখলে বা কোনো সুন্নতের প্রতি অবহেলা হতে দেখলে রাগান্বিত হয়ে উঠতেন, কারণ সুন্নাত চলো